হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ স্পেশাল একটা দিন, দুটো কারণে। তার কারণ আজ একেই তো বৃহস্পতিবার, লক্ষ্মী ব্রতর দিন। আমরা যারা ঘরে লক্ষ্মী পুজো করি তারা জানি যে আজকের দিনে লক্ষ্মীর ঘট স্থাপন করে লক্ষ্মী ব্রত করে পাঁচালি পরে সুন্দর করে লক্ষ্মী পুজো করতে হয়। আমরা অনেকেই করি, তা যারা করি তারা তো নিশ্চয়ই জানি এর রীতিনীতি সব কিছুই, আর কতটা স্পেশাল এই দিনটা আমাদের কাছে। আর তাছাড়া আমার কাছে রয়েছে গোপাল ঠাকুর, শিব ঠাকুর আর রাধাকৃষ্ণ। মোটামুটি সব ঠাকুরকেই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। আর এই যে ফুলের মালাগুলো দেখছো, এইগুলো তোমাদের দাদা কিনে এনেছে বাজার থেকে। আর এই যে সাদা ফুল, টগর ফুল, নয়নতারা, নীলকণ্ঠ, এগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল, গাছ থেকে একটা একটা করে তুলেছি। আর এই যে দেখো থোকা টগর, আর একটা গোপালের ঠিক বুকের কাছে একটা বেলি ফুল রয়েছে। বেলি ফুল দুটো ফুটেছিল, একটা মা লক্ষ্মীকে দিয়েছি আর একটা দিয়েছি গোপাল ঠাকুরকে। খুব সুন্দর লাগছে, তাই না? আর এখানে দেখো এই যে দুব্বো টুব্বো, ওইগুলো দিয়ে তো আমি ওই ঘরে পুজো দিয়ে এসেছি, জানোই তো আমার ঘরে দুখানা সিংহাসন। আর এই ঘরে চলে এসেছি আমি মা কালী আর বজরংবলীর পুজো দিতে। ভাবছো তো আজকে কেন বজরংবলীর পুজো দিচ্ছি? তা নয়, আসলে বজরংবলী আর মা কালী একসঙ্গেই রয়েছে আমার ঘরে পাতা, আমার ঘরের সিংহাসনে। সেই জন্য আজ ওই যে বললাম স্পেশাল দুটো কারণে। একটা কারণ তো বললাম বৃহস্পতিবার, আর একটা কারণ হচ্ছে আজ ফলাহারি অমাবস্যা। তো যেহেতু ফলাহারি অমাবস্যা, সেই জন্য ভাবলাম যে মাকে একটু ফল দিয়ে পুজো দেওয়া উচিত। সেই জন্য মায়ের পুজো দেওয়ার জন্য সব কিছু জোগাড়যন্ত্র করেছি। আর বজরংবলীও তার সঙ্গে আছে, সেখানেও পুজো দিচ্ছি। আর এই যে এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি দিয়ে সব কিছু তো সাজানো গোছানো হয়ে গেছে, এবার আরতিটা করে নিচ্ছি। আর তোমাদের দাদা পেছন থেকে ক্যামেরাটা করেছে, এটা আমি খেয়াল করিনি, পরে দেখলাম যে হ্যাঁ। কিন্তু যাই হোক, যেহেতু আরতি করছিলাম, অন্যমনস্ক হওয়া যাবে না, তো আরতিটা মন দিয়ে করে নিলাম। দেখো, শনিবার আর মঙ্গলবার এমনি বজরংবলী আর এই মা কালীর পুজোটা দেওয়া হয়, কিন্তু যেহেতু আজকে ফলাহারি অমাবস্যা, সেই জন্য ওই যে দেখতে পাচ্ছ বাটাতে ফল রয়েছে, একটা গোটা ফল দিয়ে মিষ্টি দিয়ে মায়ের পুজো দিয়েছি। আর বজরংবলীকেও লাড্ডু দিয়ে মিষ্টি দিয়ে পুজো করেছি। তো এইভাবে আমি আমার ফলাহারি অমাবস্যাটা পালন করলাম। আর আজকের এই পুজোটা করতে করতে, দুঘরে পুজো দিতে দিতে আমার প্রায় 2টো বেজে গেছে সকাল থেকে, সব জোগাড়যন্ত্র করতে করতে। এমনিতেই তো বৃহস্পতিবার ঘট বসাতে গেলে, করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, তার মধ্যে আবার এই ঘরের পুজোটা রয়েছে, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, আরতি করাও হয়ে গেছে। চলো একবার ভালোভাবে সুন্দর করে তোমাদের একটু দেখিয়ে দিই আমি কেমন করে গুছিয়ে পুজোটা দিয়েছি। এই যে দেখো, যেহেতু বর্ষাকাল বা মানে বৃষ্টির জন্য না, ঘটের ওইখানে সিঁদুরের ওখানটা একটু কালো হয়ে গেছে। আর যেহেতু ঘরটা আমি নাড়াতে পারি না, ওটা নাড়ানো বারণ আছে, সেই জন্য ঘরটা ওই একইভাবে রয়ে গেছে প্রতিষ্ঠার পর থেকে, সেই জন্য ওই জায়গাটা কিন্তু কালো হয়ে গেছে। এর উপরেই আমার সিঁদুর দিতে হয়, সিঁদুর দেওয়ার পর আবার ওই ফাঙ্গাস জন্য এরকম হয়ে যায় কালো। তো যাই হোক, এইভাবেই আমি গুছিয়ে নিয়েছি। আর আমাদের এই যে বেলপাতা দেওয়া, অনেকে ভাবতে পারো যে কেন তুলসী পাতা না দিয়ে বেলপাতা দিয়েছি। মায়ের এই আসনে এখানে আমার বেলপাতা দেওয়ারই মানে নিয়ম আছে, যেমনভাবে আমাকে বলা হয়েছে, গুরুদেব যেভাবে বলেছেন আমি সেভাবেই দিই। আর এখানে দেখো তুলসী সেবা করছি, এটা প্রত্যেক দিনের কাজ আমার, স্নান করে এইভাবে তুলসী সেবা করা, তো সেটাই করছি। আর এই যে নিয়মগুলো করছি, এটাও কিন্তু আমার সব মানে সব নিয়মকানুনগুলো গুরুদেবের দেখানো, সেইভাবেই আমি করে থাকি। এটাও তোমার দাদা পেছন থেকে ভিডিও করেছে, আমি আমার কাজ করছিলাম। তো আজকে একটা স্পেশাল আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাকে এইভাবে তুলসী পুজো করতে দেখে আমাদের ছোট পুচকিটা মানে মিঠাইও কিন্তু খুব সুন্দর করে তুলসী সেবা করে বা তুলসী প্রণাম করে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কারা কারা তুলসী সেবা করো, কিভাবে করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। প্রথমে কপালে ধারণ করলাম, তারপরে কণ্ঠে, তারপরে বক্ষে, তারপরে একটু মাটি জিহ্বায় ঠেকাতে হয়, এটাই নিয়ম। আর এবার একটু আমি প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। বাইরে যেহেতু বিশেষ আমাদের জায়গা নেই, সেই জন্য আমার তুলসী মঞ্চটা এই জানলার এখানেই রাখতে হয়, ব্যালকনিতে, কিছু উপায় নেই। ওই যে বলেছিলাম, আমার দেখা দেখি মিঠাইও দেখো কি সুন্দর প্রণাম করে। মিঠাই আমার দেখা দেখি না, মিঠাই বাড়িতেও করে, মিঠাইয়ের এটা
অভ্যেস হয়ে গেছে, মানে ওদের বাড়িতে সবাই এই কাজগুলো করে বলে ছোট থেকে দেখে দেখে ও শিখে গেছে। তো দেখো কি সুন্দর প্রণাম করছে। বাহ, দেখি গাছ ধরে ঝুলে যাস না। ঠিক আছে, মিঠাই রানী তুমি স্নান করেছো মা? তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো, মানে তোমাদের এই পরিবারটাকে আরো বড় করে তোমরা পরিবারের পাশে থেকো। তো দেখা হবে ভালো next লাগছে vlog-এ, মিঠাই? ততক্ষণ ভালো তোমরা ভালো লাগছে? থাকো, সুস্থ থাকো, টাটা। মিঠাই বেশ ছেড়ে দাও, উড়ে যাচ্ছে চুল, এবার উড়ে যাচ্ছে, উড়ে কাশ্মীরে গিয়ে পড়বে তারপরে। ভালো লেগেছে? চুলটা তো বেশ শুকিয়েছে। হাত দাও, হাত দাও মাথায়, মাথায় হাত দাও। তোমার ভালো লেগেছে? জি দেয় না।